আসসালামু আলাইকুম। সময় বার্তার নেক্সট নিউজে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশে অনলাইন জুয়া নিষিদ্ধ, তরুণ সমাজে নতুন হুমকি ও সরকারের কঠোর পদক্ষেপ সম্পর্কে আজকের আলোচনার বিষয়। যারা আমার ভিডিওটি দেখছেন নড়ে চড়ে বসুন। বাংলাদেশে অনলাইন জুয়া সম্প্রতি এক মারাত্মক সামাজিক ব্যাধি হিসাবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই নেশা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা তাদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে। অনলাইন জুয়ার বিস্তার ও তরুণদের আসক্তি যেন ক্রমেই বেড়ে চলছে। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইন জুয়া এখন গ্রাম থেকে শহর পর্যায়ে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, বিগো লাইভ ইত্যাদিতে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, যা তরুণদের আকর্ষিত করছে। অনেকে টিউশন ফি, পরীক্ষার ফি, এমনকি পরিবারের সঞ্চিত অর্থ দিয়ে জুয়া খেলছে। ফলে পরিবারের মারাত্মক অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে এবং অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হচ্ছে। সরকারের কঠোর পদক্ষেপ। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের 2025 সালের মে মাসে অনলাইন জুয়া নিষিদ্ধ ঘোষণা করছে। সাইবার সুরক্ষা আদেশে 2025 অনুযায়ী সব ধরনের অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। নতুন অনলাইন জুয়া খেলা নিয়ে জুয়া সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা ও তদন্ত মোতাবেক হাইকোর্ট অনলাইন জুয়া বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে এবং 30 দিনের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশন দিয়েছে। এছাড়া অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে 90 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এই অনলাইন জুয়া বন্ধের সামাজিক সচেতনতা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বলতে গেলে বলতে হয়, অনলাইন জুয়া মোকাবেলায় শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরের সচেতনতা কার্যক্রম চালিয়ে তরুণদের এই নেশা থেকে বিরত রাখা জরুরি। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মগুলোতে জুয়ার বিজ্ঞাপন নিয়ন্ত্রণ কঠোর নজরদারি প্রয়োজন। সরকারের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ সূচনা, তবে এর সফল বাস্তবায়নের জন্য সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তরুণ সমাজকে রক্ষা করতে হলে এখনই সময় সচেতন হওয়ার। ধন্যবাদ সবাই। বার্তা নেক্সট নিউজে সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।